প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালাম, আমার উজু করার সময় যদি বায়ু বের হয় তাহলে আবার প্রথম থেকে উজু করতে হবে নাকি চলমান উজুই শেষ করতে হবে? কি করে চলমান উজু শেষ করবেন? উজু অর্ধেক করেছেন, তারপর বায়ু নির্গত, উজু নষ্ট হয়ে গেল, তো যেটুকু হয়েছিল সেটুকু নষ্ট হয়ে গেল। আবার শুরু থেকে শুরু করতে হবে, শুরু থেকে আপনি আরম্ভ করবেন, নাহলে উজু হবে না। জি, তবে কেউ যদি রোগী হয়, যে থামতেই পারছে না, তখন তার জন্য জায়েজ, যে অবস্থা আছে সে অবস্থায় সালাত আছে, সালাতে মাফ নেই, নামাজ পড়তে হবে। তো উজু করে আর রাখতেই পারেন না, নামাজের ভিতরে হয়তো তার 25-50 বার বায়ু নির্গত হচ্ছে, আল্লাহ হেফাজত, এরকম মানুষ আছে, ভুক্তভোগী আছে, তাদের জন্য জায়েজ। পেশাব সবসময় বইতেই আছে, দায়মুল হাদাস, সবসময় নাপাক থাকছে, সে অবস্থায় নামাজ পড়বে, কিন্তু প্রতি ওয়াক্তে উজু করতে হবে, প্রতি ওয়াক্তে উজু করে নেবে। আর উজু অবস্থা কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না। আল্লাহ হেফাজত করুন। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম, আমার স্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা রেখে চলে গেছে, প্রায় 3 মাস হলো, আল্লাহ হেদায়েত করুক। সে খোলা তালাক নেবে না, ভুল স্বীকার করে ফিরেও আসে না, সে বেনামাজি। বেনামাজি তো আল্লাহ আপনাকে তার থেকে মুক্তি দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজের কথা বলে পড়বো না, আউযুবিল্লাহ, তাহলে সবার মতে কাফের। কেউ যদি বলে নামাজ পড়বো না, তাহলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল সমস্ত উম্মতে মুসলিমা কাছে কাফের। পড়বো, পড়ছি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন হুজুর, কিন্তু পড়ে না। পড়ছি তো, কিন্তু পড়লো না, এরা কাফের কিনা? হাম্বলি মতে কাফের, অধিকাংশ আহলে হাদিসদের কাছে কাফের, বড় কাফের। শাফেঈ আর মালিকিদের কাছে কাফের নয়, কিন্তু ফাসিক, বড় অপরাধী, জেনা, চুরি, ডাকাতির চাইতে বড় পাপ করলো, সুতরাং তাকে মুরতাদ হিসাবে তো শাস্তি হবে না, কারণ কাফের হয়নি, কিন্তু দণ্ডবিধান হচ্ছে মৃত্যুদণ্ড। হানাফি মাযহাব সবচেয়ে হালকা ফতোয়া, তা শোনেন। যদি বেনামাজি, গাফিলতির বেনামাজি অস্বীকার করে না, পড়ছি হুজুর দোয়া করিয়েন, তাহলে তার শাস্তি হানাফি মতে জানেন? হানাফি মতে ইউস যেন হাতে আতু, জেলে ঢুকিয়ে রাখতে হবে আজীবন, যতক্ষণ পর্যন্ত খালেস তওবা করে নামাজি না বেরোবে। তাহলে ইসলামিক খেলাফত যদি কায়েম করতে হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ সূরা হজ বলছেন, কোন জাতিকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, নেতৃত্ব দান করি, খলিফা বানাই, আকামুসসালাহ, প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। সরকার বাধ্য করবে মুসলিমদের নামাজ পড়ার জন্য। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু মুসলিমের এই স্বাধীনতা নেই যে আমি ইচ্ছা হলে নামাজ পড়লাম, না পড়লাম, এই কোনো স্বাধীনতা। তুমি যেহেতু জন্মসূত্রে ইসলামে ঢুকেছো, ইসলামে থাকতে হবে, আর ইসলাম থেকে বের হইলেও তোমার বেঁচে থাকার অধিকার নেই, তুমি মুরতাদ। তো সংক্ষেপে শেখ ইবনে রসাইম রাহিমাহুল্লাহ 40 পৃষ্ঠার যে হুকম তারিকের সালাত ত্যাগকারীর বিধান, তার বর্ণনা আপনাদের সামনে করে দিলাম। যে হাম্বলি মত কি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, অধিকাংশ আহলুল হাদিস তাদের মত কি, শাফি আর মালিকিদের মত কি, কি শাস্তি বেনামাজির, আর হানাফি মত কি। জি, যদি হানাফি মত নেন, তবু কোনো বেনামাজির বাইরে ঘোরাফেরার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ হিদায়াত দান করুন। মুসলিম জাতি কি যে হবে এদের। জি, দুনিয়ায় লাঞ্ছিত, কাফেরদের গোলামি, বেদিনী বেনামাজির জন্য, আর আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। আল্লাহ তাদের তওবা করে ফিরে আসা তৌফিক দান করেন। জি, বলছেন যে স্ত্রী বেনামাজি, নামাজের কথা বলে পড়বো না, নিঃসন্দেহে কাফের, এবং আমার বাবা মায়ের হক আদায় করতে বাধা দেই। জি, সে চরিত্রহীন, যে স্বামীকে বাবা মায়ের হক আদায় করতে বাধা দেয়, সে চরিত্রহীনা মহিলা। আমার কাছে মোহরের টাকা নেই, তাই তালাক দিতে পারছি না, সে তালাক নেবে, আর না হলে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বেনামাজির সাথে, মোরতাদের সাথে, যে বলছে নামাজ পড়বো না, তার সাথে শারীরিক সম্পর্ক জায়েজ না। এভাবে টাকা জোগাড় করার জন্য বছর খানেক আলাদা থাকলে কি আমি গুনাহগার হব? কোনো গুনাহ নেই, বরং তার থেকে আলাদা থাকা ফরজ। বেনামাজি স্বামী থেকে আলাদা থাকা ফরজ, বেনামাজি স্ত্রী থেকে আলাদা থাকা ফরজ। শারীরিক সম্পর্ক জায়েজ না। শরীয়তের মাসলা জানেন এবং আমল করেন।